আনা সাগর শুকনা লগে যেদি সামসা সমসা দাঁড়ানো এদি তুই কয় সর্বনাশ, নদীর পানি কই, সাগরের পানি কই। আল্লাহর ওলি যখন পানি নিয়ে আসছে, আসার পরে তো এখন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে, আনা সাগরে পানি নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? পানি গেছে কই? ওই যে দরবেশ, যেই দরবেশ, ওই দরবেশ ঘটি পাঠাইছিল, ওই ঘটিতে পানি দিতে দিতে গোটা সাগরের পানি ঘটিতে ঢুইকে গেছে। চলো হুজুরের কাছে চলো। বাদশা লোক পাঠাইছে হুজুরের কাছে, প্রায় 30-35 হাজার লোক আইসা, জাদুকর সহ সবাই আইসা বলতেছে হুজুর ঘটনা কি? ঘটনা তো কিছু নাই, আমি একটু উজুর পানি আনছি। হুজুর আপনার উজুর পানির লগে তো গোটা সাগরের পানি শুকাইয়া গেছে, এটা তো দোষ আমার না। হুজুর তো পানি আবার আইনা দেন, আমারে নিয়ে চলো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বললেন, বাবা যে ঘটিতে পানি আনছো ওই নদীর কিনারায় গিয়া ঘটির পানিটুকু ছিটাইয়া ঢাইলা দিও। পানি ঢাইলা দিতে দেরি, সাগরের ভিতরে আবার পানি ভরপুর হয়ে যেতে দেরি হয় না। একটু চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অনেকের এই কথাটা বিশ্বাস হতে একটু কষ্ট হবে। আপনাদেরকে বুখারীর মুকাদ্দমা থেকে একটা হাদিস শোনাই। সম্মানিত হাজিরিন, সময় বেশি হয়ে গেছে। হুদায়বিয়ার সন্ধি, বলেন কি? রাসূল আরবি তখন জীবদ্দশায়, বলেন কোন সন্ধি? হুদায়বিয়ার সন্ধিতে প্রায় 2600-র উপরে সাহাবায়ে কেরাম গেছে। তো যাওয়ার পরে সবার পানি শুকায়া গেছে, ফুরায়া গেছে। 1400 সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুত যোদ্ধা। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি তো নাই। পানির পিপাসায় সাহাবীদের কণ্ঠ কাঠ হয়ে গেছে। ওযুর পানি নাই, গোসলের পানি নাই, পশুদেরকে খাওয়ানো যাচ্ছে না, পশুগুলো মারা যাওয়ার উপক্রম। আল্লাহর হাবিব বললেন, কারো কাছে কি কোনো পানি নাই? কোনো পানি নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাত্রে এতটুকু পানি আছে যতটুকু আমি 2 বার পান করতে পারবো। কতটুকু? 2 বার, ধরেন 2 গিলাস। রহমতের নবী বললেন, নিয়ে আসো। রহমতের নবী কামলিওয়ালা নিয়ে আসলেন আর বললেন, তোমাদের যার যার যে পাত্র আছে পানির, এগুলো নিয়ে আসো পানি ভরার জন্য। আরো আসতে বলেন। আল্লাহর হাবিব পানির পাত্রের ভিতরে নবুয়তের হাত মোবারক যখন ভরে দিছে, সঙ্গে সঙ্গে পানি ফোয়ারা হয়ে বের হতে শুরু করলো। সাহাবীরা বলে, আল্লাহর কসম, আমরা এক একজন পানি নিচ্ছি, ওযু বানাচ্ছি, তৃপ্তি সহকারে পানি খাচ্ছি, গোসলের জন্য পানি রাখছি, পশুদেরকে পানি পান করালাম। রহমতের নবী জিজ্ঞাসা করলেন, আর কারো কোনো পানি লাগবে কিনা ইয়া রাসূলুল্লাহ? আর কোনো খালি পাত্র নাই, আমরা ওযু করেছি, গোসল করেছি, পান করেছি, পশুদেরকে পান করাইছি, ড্রাম টাঙ্কি যা ছিল সব ভইরা রাখছি, এখন আর পানির দরকার নাই। রহমতের নবী হাত মোবারক যেই বের করলেন, আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে যায়। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায়া দিয়েছে, আজকের যদি হাত মোবারক ব্যাগের ভিতরে পানির থলির ভিতরে থাকতো, কিয়ামত পর্যন্ত আপনার কোটি কোটি উম্মত যদি পানি পান করত, খোদার কসম এক ফোঁটা পানি কমতো না। একটু মুহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। নবীদের যত মুজিজা আগেরকার সব আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। আমার নবীর যত মুজিজা আল্লাহর ওলিদের মাধ্যমে কারামত হিসাবে বানায়া প্রকাশ করাচ্ছেন। অন্য নবীদের মুজিজা শেষ, আমার নবীর মুজিজা আল্লাহর ওলিদেরকে দিয়া কারামত বানায়া আল্লাহ প্রকাশ করছেন। বলুন সুবহানাল্লাহ। ওলিদের সম্মান আছে তো? আপনাদের বিশ্বাস হয় তো? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলের জিন্দেগিতে আল্লাহর ওলিদের মোহাব্বত সোহবত আল্লাহ তাআলা দান করুন। আল্লাহর ওলিদের সম্মান বুঝে নিজেদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহর ওলিদের জীবনী আমাদের নিজেদের জীবনের ভিতরেও পরিচালিত হওয়ার সুযোগ করে দিন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে একটু জায়গা দিবা, আমরা এই জায়গায় বসে তাসবিহ তাহলিল পড়বো, তাইলে তোমাদের উঠও উঠবে, জায়গাও ঠিক থাকবে, সব ঠিক থাকবে। হুজুর আপনি চলেন, আগে আপনি বসেন, পরে যা হয় হবে। হুজুরের জন্য জায়গা করে দিলেন। এখন মানুষজন জানতেছে কিনা? মানুষজন শুনছে কিনা? এক আল্লাহর ওলি বলছে উঠবে না, এখন উঠে না। এক আল্লাহর ওলি আসছে চাঁদের চেয়েও সুন্দর, খবর পাচ্ছে না?
আশেপাশের মানুষ, গোটা এলাকার মানুষজন দলে দলে হুজুরকে দেখার জন্য যাচ্ছে, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতিকে দেখতে যাচ্ছে। যে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই কালিমা পড়তে পড়তে হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। কার হাতে? কার হাতে? খাজা মাইনুদ্দিন চিশতির হাতে। আর আমার দেশে কিছু মোল্লা নামের ভণ্ড, এরা বলে খাজার দরবার, বলে না? এই সমস্ত সন্তানদের আপনি তালাশ করেন, আমি মসজিদের মাইকে বলছি, তালাশ করে দেখেন। আল্লাহ কোরআনে বলছে উতুল্লিম বাদা জি পড়না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল আমিনুল কারীম। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মদ সৃষ্টি কুলের বাদশাহ নবী গো, অগনবী দোজাহান এ ধরাতে তশরীফ আনলেন মোদের নবী দোজাহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার, রোজ হাসর পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ
উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, দূরে দারাজ থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন এবং সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, সামনে উপস্থিত স্কুল মাদ্রাসা কলেজের চাকরিজীবী ব্যবসায়ী নওজোয়ান, হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশীন, জান্নাতি অবলা সরলা আবেদা সালেহা জাকেরা তাহেরা তৈয়িবা শাকেরা মুমিনা পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের খেদমত আমি গুনাহগারের সালাম ও মোবারকবাদ সকলেই গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 24 ঘন্টা ভালো রেখে, সুস্থ রেখে তার ইবাদত, রাসূল আরবের সুন্নাত তরিকায় চলার তৌফিক এবং সুযোগ দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই অবগত আছেন আমরা ধারাবাহিক 6টি জুমা